শর্ত না মানা সহ নানা কারণে গেল বছরের জুলাই সিলেটের 3টি টোল প্লাজার ব্যবস্থাপনার দায়িত্ব থেকে বাদ পড়ে এশিয়ান ট্রাফিক অ্যান্ড টেকনোলজি এটিটি। এরপর যানবাহন থেকে অর্থ আদায়ের দায়িত্ব নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু আদায় করা অর্থের যথাযথ হিসেব না রাখা সহ বিস্তর অভিযোগের অন্ত নেই টোল প্লাজাগুলোতে। সিলেটের 3 টোল প্লাজা ঘুরে সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিলেট ঢাকা মহাসড়কের শাহপরান, শেরপুর ও ফেন্সুগঞ্জ টোল প্লাজায় প্রতিদিন এভাবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু টাকা রেখে হাতে ধরিয়ে দেয়া এসব রসিদে নেই গাড়ির ধরন অনুযায়ী আদায়কৃত অর্থের কোনো নির্দিষ্ট চিহ্ন বা হিসাব। আদায়কারী স্বাক্ষর এখানে দস্তখত তাদের দস্তখত দেয় নাই। ফেন্সুগঞ্জ আছে, লামাগাজি আছে, এখানে আছে, প্রায় ওরকমই দেয়। রসিদে নেই সিলমোহর ও আদায়কারী কর্তৃপক্ষের স্বাক্ষরও দেয় না। এটাও আজকে দিল, মনে করে আপনারা চেক করে করি, বাস্তব জায়গা চেক করে করি যে দিছে, আর এটা কোনোদিন দেয় না। তো তাদের কোনো সিন্ডিকেট আছে, এটা এই টাকা আমার মনে হচ্ছে যে সরকারে এই টাকা পায় না। গেল বছরের জুলাই থেকে এশিয়ান ট্রাফিক অ্যান্ড টেকনোলজি এটিটিকে বাদ দিয়ে সিলেট ঢাকা মহাসড়কের শাহপরান ও শেরপুর টোল প্লাজা, সিলেট ফেন্সুগঞ্জ মৌলভীবাজার সড়কের ফেন্সুগঞ্জ টোল প্লাজায় যানবাহন থেকে টাকা আদায় করছে সড়ক বিভাগের লোকজন। তবে সরকারি নিয়োগের বাইরে অন্যদেরও দেখা যায় তুলতে। আপনি কি সরকারি চাকরি করেন? জি না। তাহলে কিভাবে আপনার ডকুমেন্টটা কিভাবে হয়? এটা আমরা জানি না, আমরা নতুন আইছি এখন। আদায়কারী স্বাক্ষর বলতে আমাদের কম্পিউটারের পুরো টেকনিক্যাল একটা সমস্যার কারণে আমরা কম্পিউটার স্লিপ দিতাম পারলাম না দিন থেকে, নাইলে আমরা কম্পিউটার স্লিপ দিয়ে দিলাই। হাতে রাতে অনিয়ম ধরে ফেলায় দেশ টেলিভিশনের ক্যামেরা দেখে দরজা বন্ধ করে দেন শাহপরান টোল প্লাজা ম্যানেজার। অনেকক্ষণ অপেক্ষার পর দৈনিক আদায় করা অর্থের হিসেব ও নিজেদের পদ পদবি নিয়ে কথার খেই হারিয়ে ফেলেছিলেন এই ব্যক্তি। প্রতিদিন কালেকশন এটা আমাদের আত্মহানা, এটা এক্সচেঞ্জ স্যার এসে হিসাব করে নিয়ে যান, ওনার আন্ডারে থাকে। প্রতিদিন রাত আসেন, উনি কার্ড দিয়ে আসে, উনি হিসাব করে উনি নিয়ে যান। এটা হয়তো আজকে লিখতে পারিনি, ওর জন্য লিখতে পারে না, ইয়ে করছে না। আদায়কারী স্বাক্ষর থাকবে না, আদায়কারী স্বাক্ষর নাই, সিল নাই। এটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন? আমরাও টুল দিছি, আমাদের তুমি দিছো নি? অনেকেই দিছে, অনেক গাড়ি থেকে এরকম দিচ্ছে। প্রতিদিন সিলেটের এসব টোল প্লাজা দিয়ে ৬,০০০-এর বেশি যানবাহন চলাচল করছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে এবং এই যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন ৩,০০০, ৩,০০০, ৬,০০০ গাড়ি চলে ঢাকা সিলেট মহাসড়কে এবং অনেক সময় ট্যুরিস্টের চাপ থাকলে এটা অনেক বেশি বেড়ে যায়, বা ঈদের সময় দেখা যাবে এই চাপটা অনেক বেশি বেড়ে যায়। সেই হিসাবে সরকারি কোষাগারে জমা দেওয়া টাকার অঙ্ক বেশি হওয়ার কথা থাকলেও হিসেবে আছে বড় গড়মিল। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে যদি আমরা পাই, তাহলে ওই সময়ে কে ওইখানে ডিউটিতে ছিল তার বিরুদ্ধে তাকে আমরা সরাইনি বা তার বিরুদ্ধে ব্যবস্থা। অর্থ আদায়ে বিস্তর অনিয়মের অভিযোগ উড়িয়ে না দিয়ে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।